নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি তেলাকুচু শাকের পাতা বাটা। পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি ভালো করে জলে। গোটা পাতা আমি রেখেছি, আপনারা চাইলে পাতাটা কেটে ছোট করেও নিতে পারেন। প্রথমে দেখাই, আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের দুখানা পেঁয়াজ, আর আছে এখানে কয়েকটা আদা কুচানো একটু, আর আছে আমি রসুনটা নিয়েছি একটু বেশি করে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো প্রথমে রসুনটা, গোটা রসুন। রসুনটা এরকম একটু ভাজা ভাজা হবে, হালকা ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচানো একটু একসঙ্গে দিয়ে দেবো। একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো পাতাগুলো। পাতাগুলো দিয়ে দিয়েছি, এবার সব নাড়াচাড়া করে দেবো ভালো করে, দিয়ে গ্যাসটা একটু কম আঁচ করে দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো লবণ একটু, খুব বেশি লবণ দিলে হবে না, পাতাটা তো কমে যাবে, তো তার জন্য লবণটা কম রাখতে হবে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট, তো আমি ঢাকাটা এবার খুলবো। এই তো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব ভালো তেল, বেশি তেলও নয়, একদম কম তেল। এবার গ্যাসটা বন্ধ করে দেব, এবার একটা থালার মধ্যেই নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেবো। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিলে বেটে নেব। এইগুলো বেটে নিয়েছি, এগুলো বাটা হয়ে গেছে। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো, খুব বেশি নয়, একদম কম। দেখুন একদম কম তেল দিয়েছি, একটু কালো জিরেটা গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কালো জিরেটা। দেখুন তেলাকুচো পাতাটা খুবই ভালো, একটা পেটের দিকে খুবই ভালো, বা খেতেও খুবই ভালো। এবার এটাকে ভালো করে গরম নাড়াচাড়া করে দেবো, মিশিয়ে দেবো। আর একটু জলটা আর একটু টানিয়ে নেবো, কেননা একটু বেটেছি, একটু নরম নরম আছে। পেটের পক্ষে খুবই ভালো তেলাকুচোর পাতাটা, কেননা অনেক উপকার আছে তেলাকুচোর পাতাটা। ডাঁটা বলো তেলাকুচোর পাতা, তো আমি এখানে তো পাতাটা বাটা করেছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব, এবার নামিয়ে নেব। তেলাকুচুর শাকের পাতা বাটা রেডি। তো এটা গরম গরম ভাতে খুবই ভালো লাগবে। আর আমি কিভাবে বানিয়েছি রান্নাটা, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন।